দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব মাচায় তরমুজ চাষের আধুনিক চাষাবাদ ও কলাকৌশল সম্পর্কে। সাধারণত মাদায় সরাসরি বীজ বপনের পদ্ধতি প্রচলিত থাকলেও পলিথিন ব্যাগে চারা তৈরি করে মাদায় রোপণ করাই উত্তম। এতে বীজের পরিমাণ কম লাগে এবং জমিতে ফাঁকা জায়গা থাকার কোনো সম্ভাবনা থাকে না। সাধারণত প্রতি মাদায় 3 থেকে 4টি বীজ বপন করা হয়। বপনের 10 দিন আগে মাদা তৈরি করে মাদার মাটিতে সার মেশাতে হবে। 2 মিটার দূরে দূরে সারি করে প্রতি সারিতে 2 মিটার অন্তর মাদা তৈরি করতে হবে। মাদার সাইজ হবে 20 x 20 ইঞ্চি। বীজ গজানোর পর প্রতি মাদায় 2টি করে চারা রেখে বাকি চারাগুলো তুলে ফেলতে হবে। বীজ বপনের চেয়ে তরমুজ চাষে চারা রোপণ করাই উত্তম। চারা তৈরি করার জন্য 4 x 5 ইঞ্চি মাপের পলিথিন ব্যাগে 50 x 50 অনুপাতে বালু ও পচা গোবর সার ভর্তি করে প্রতি ব্যাগে 1টি করে বীজ বপন করতে হবে। জমি তৈরির সময় মাদা প্রতি 8 থেকে 10 দিন আগে পচা গোবর অথবা জৈব সার 10 কেজি, খৈল 500 গ্রাম ও ছাই 4 কেজি মেশাতে হবে। তরমুজের ফলের মাছি পোকা দমনে সাইপারমেথরিন জাতীয় বালাইনাশক 10 মিলিলিটার প্রতি 10 লিটার হারে পানিতে মিশিয়ে 10 দিন পর 2 থেকে 3 বার সকালের পরে সাজের দিকে স্প্রে করুন। থ্রিপস আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক 10 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। মোজাইক রোগ দমনে বাহক পোকা দমন করতে হবে। বাহক পোকা দমনে জমিতে সাদা মাছি দেখা গেলে অ্যাডমায়ার অথবা টিডো 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে। জমি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। জমি গভীরভাবে চাষ করা জরুরি। চারা গজানোর জন্য 20 থেকে 25 দিন পর আগাছা দমন করতে হবে। গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে। সরাসরি বীজ বপনের ক্ষেত্রে বীজ গজানোর জন্য একটি হালকা সেচ দিতে হয়। বন্ধুরা চলুন তরমুজ চাষে আবহাওয়া ও দুর্যোগ যদি আসে তাহলে কিভাবে আমরা ব্যবস্থাপনা করব। অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে নালা তৈরি করে রাখুন যাতে অতিবৃষ্টিতে পানি নিষ্কাশনে সুবিধা হয়। জাত ও আবহাওয়ার উপর নির্ভর করে তরমুজ ফল পাকতে 8 থেকে 100 দিন সময় লাগে। ফলের পাকা অবস্থা নির্ণয় করা খুবই কঠিন, তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো অনুমান করে ফসল পাকা কিংবা কাঁচা তা নির্ণয় করা যায়। ফলের বোটার সঙ্গে যে আকাশি রং থাকে তা শুকিয়ে বাদামি রঙের হলে বুঝবেন তরমুজ পরিপক্ক হয়েছে। এছাড়াও খোসার উপরের সূক্ষ্ম লোমগুলো মরে পড়ে গিয়ে তরমুজের খোসা চকচকে হয়। তরমুজের যে অংশটি মাটির ওপর লেগে থাকে তা সবুজ থেকে উজ্জ্বল হলুদ রঙের হয়ে থাকে। পরিপক্ক তরমুজ কাটলে এর শ্বাস লাল টকটকে রকমের হয়। আঙ্গুল দিয়ে টোকা দিলে যদি ড্যাব ড্যাব শব্দ হয় তবে বুঝতে হবে যে ফল পরিপক্ক হয়েছে। অপরিপক্ক ফলের শব্দ হবে অনেকটা ধাতবীয়। মূলত তরমুজের প্রায় পুরোটাই পানি, সে কারণে এটি সংরক্ষণ করা যায় না, সরাসরি বাজারজাত করতে হয়। জাতভেদে প্রতি শতকে 400 থেকে 450 কেজি পর্যন্ত তরমুজ উৎপাদন হতে পারে। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে মাচায় তরমুজ চাষ করা যায়। তরমুজ চাষ করার বিভিন্ন পদ্ধতি, কলাকৌশল এবং আমরা পোকা দমন সম্পর্কেও বিভিন্ন আলোচনা করেছি। তো দর্শক বন্ধুরা, এ ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।